বন্ধুরা, কাল আফগানিস্তান ইতিহাস গড়ে দিয়েছে। আফগানিস্তান কি টিম, বাপ রে বাপ। এখন আফগানিস্তান টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। দেখো বাংলাদেশ, দেখো এইভাবেই খেলতে হয় ক্রিকেট। বাংলাদেশ তো 30 বছর ধরে ক্রিকেট খেলছে, তারপরেও প্রত্যেকবারই তারা হেরেই যায়। তবে আফগানিস্তানের তরফ থেকে কাল কেউই ভালো খেলতে পারেনি, কিন্তু তারপরেও আফগানিস্তান 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রান করে 116 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। আর বাংলাদেশকে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য এই রান মাত্র 12 ওভার 3 বলের মধ্যেই করতে হতো। আর বাংলাদেশের কাছে দুইটি রাস্তাই খোলা ছিল। এক, বাংলাদেশকে এই রান 13 ওভারের আগেই চেস করতে হবে। দ্বিতীয়, আরামে আরামে ম্যাচ খেলে সেই ম্যাচ হেরে বাড়ি ফিরে যাওয়া। আর বাংলাদেশ এখানে দ্বিতীয় রাস্তায় হাঁটে। আর এটাই কারণ যে 30 বছর ধরে খেলা বাংলাদেশ টিমের থেকেও মাত্র 10 বছর আগে খেলা শুরু করা আফগানিস্তান টিম আগামীকাল সেমিফাইনাল ম্যাচ খেলবে টি-20 বিশ্বকাপের। তার উপরে আবার কালকের ম্যাচ বৃষ্টির কারণে ওপর নিচ হচ্ছিল। বৃষ্টির কারণে কখনো বাংলাদেশ আবার কখনো আফগানিস্তান এগিয়ে থাকছিল, কিন্তু ম্যাচের আসল মোমেন্ট তখন আসে যখন মাঠে আবার বৃষ্টি আসার সম্ভাবনা ছিল আর আফগানিস্তান এগিয়ে ছিল। ঠিক তখন ওই আফগানিস্তানের কোচ মাঠের বাইরে থেকে ইশারা করে যে সবাই ধীরে খেলো। আর এই ইশারা দেখেই গুলবাদিন নায়ব মাঠেই শুয়ে পড়ে। গুলবাদিন ভাই, গুলবাদিন এত সুন্দর অভিনয় করে মাঠে যে অবশেষে বাংলাদেশকে 8 রানে এই ম্যাচ হেরে বাড়ি ফিরে যেতে হয়।